ইরানে হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে কি ট্রাম্পের হুঁশিয়ারিতে বিপদে ইরান? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক পুনর্গঠনে ব্যস্ত হয়ে পড়েছেন। এরই অংশ হিসেবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে একটি চিঠি পাঠিয়ে দেশটির পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসার আহ্বান জানান। কিন্তু খামেনি তা প্রত্যাখ্যান করলে ট্রাম্প ইরানে হস্তক্ষেপের ঘোষণা দেন। ফক্স বিজনেস নেটওয়ার্কে এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান তিনি ইরানের নেতাদের উদ্দেশ্যে চিঠি পাঠিয়েছেন এবং আশা প্রকাশ করেন যে খামেনি আলোচনায় বসবেন, কারণ এটি ইরানের জন্য ভালো হবে। তিনি আরও সতর্ক করে দেন যে যদি আলোচনায় বসতে অস্বীকার করা হয় তবে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিতে সরাসরি হস্তক্ষেপ করবে। ট্রাম্প বলেন তেহরানের কল্যাণে একটি সমঝোতা সবচেয়ে যৌক্তিক পথ হবে। তবে ইরান রাষ্ট্রসংঘে তাদের স্থায়ী মিশনের মাধ্যমে এই দাবিকে অস্বীকার করেছে এবং জানিয়েছে তারা এমন কোনো চিঠির বিষয়ে জানে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার এএফপিকে বলেন শক্তি প্রয়োগের মাধ্যমে যদি আলোচনায় বসার চেষ্টা করা হয় তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো আলোচনা করবেন না। এদিকে চলতি মাসেই তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা করার জন্য মস্কো যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে সম্মত হয়েছে। তাদের দাবি যে কোনোভাবে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে হবে। তবে ইরান বারবারই দাবি করে আসছে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি শুধুমাত্র দেশের বৈদ্যুতিক চাহিদা পূরণের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার উদ্দেশ্য।